আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? অবশেষে চলে আসলাম টাঙ্গুর হাওর। সারা রাত জার্নি করার পর একটু ক্লান্ত। তো আসার পরপরই আমাদের রুম দেয়া হলো। এখানে যাদের বোট দেখতেছেন সবাই সেই টাঙ্গুর হাওরে ঘোরার জন্য এসেছে। তো আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হলো, এরপরে খাবার। তো সকালের খাবারের মেনুতে ছিল খিচুড়ি, ডিম। খাবারগুলো খুবই টেস্ট ছিল এবং ক্ষুধাও লেগেছিল অনেক, সারা রাত জার্নি করছিলাম। তো আমাদের যাত্রা শুরু হলো সকাল সকাল। তো দেখতেই পারতেছেন টাঙ্গুর হাওরের বেশ পার্ট হলো খাবার দাবার। তো খাবার দাবার আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখা, টাঙ্গুর হাওরের এই দুটাই মেন পার্ট। সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে টাঙ্গুর হাওরের যে খাবারগুলো সেগুলো। তো একটু বোটের উপরে চলে আসলাম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। দুপাশের দেখতেই পারতেছেন ছোট ছোট ঘরবাড়ি, মাঝখান দিয়ে চলে যাচ্ছি। আমাদের সাথে সাথে আরো কিছু বোট যাচ্ছে, দেখতে পারতেছেন। সবার গন্তব্য একই। আর এখানে একটি টাওয়ার দেখতে পারতেছেন। তো আমরা ওই দিকটাই অগ্রসর হচ্ছি। এখান থেকে প্রথমে প্ল্যান করছি নীলাদ্রি লেক, যেটা ওই দিকে যাওয়ার জন্য। এটা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। ওই পাশটা ইন্ডিয়া, এই পাশটা বাংলাদেশ। আজকের আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পারতেছেন চারিদিকে। তো আমরা বাতাসটার ফিল নিচ্ছি, খুবই ভালো বাতাস লাগতেছে এবং আকাশটাও খুব পরিষ্কার হওয়ার কারণে খুব ভালো লাগতেছে। তার ভিতর বন্ধুদের নিয়ে আড্ডা, তো খুবই এনজয় করতেছি আর কি। তো আকাশটা কিছু কিছু জায়গায় মেঘ জমেছে এখন। আমরা সামনে যে পাহাড়টা দেখতেছি এটা হলো মেঘালয়। ওই পাশটায় মেঘালয়, এই পাশটা বাংলাদেশ। তো আমাদের কিছু ফুড দিল খাবারের জন্য, খাওয়া শেষ করলাম। এরপরে আমরা গোসলের জন্য প্রস্তুতি নিলাম। তো এই জায়গাটা আমরা গোসল করব আজকে দুপুরের, আগামীকাল হয়তো অন্য কোনো জায়গায়। এবং দুপুরের পরে খাবার। এখানের মেন আকর্ষণটাই হলো খাবারটা। এখানে হাওরের মাছের তাজা মাছ আর কি বলে যেটা, তো এটা স্বাদই আলাদা। তো আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। আমরা যে স্থানটায় নামবো, তো ওখানে কিছু গাছ আছে। এরপরে পরে আমাদের লাইফ জ্যাকেট দিবে সেফটির জন্য। যদিও আমাদের অত সমস্যা নেই, লাইফ জ্যাকেট না হলেও চলে। তারপরেও বাইরে থেকে যেহেতু অনেক লোকজন আসে ঢাকা থেকে, তো অনেকে আছে যে সাঁতারটা জানা নেই, এজন্য আর কি। তো দেখতে পারতেছেন আমাদের সাথে আরো কিছু বোট চলে আসছে। তো এদেরও গন্তব্য সেই একই জায়গায়। তো আকাশটা খুবই সুন্দর দেখতে পারতেছেন, খুবই চমৎকার। ওই দিকটা মেঘালয়ের, সেই মেঘগুলো জমে আছে। সামনে প্ল্যান করছি যদি সময় হয় ইন্ডিয়ার মেঘালয় থেকে ঘুরে আসব, আল্লাহ ভালো জানে। ইন্ডিয়া আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। তো আমরা অলরেডি চলে আসছি আমাদের সেই স্থান। বোটটা এখন স্লো করে দিয়েছে। আমরা এখন গোসলের জন্য নামবো।
তো এরপরে খাওয়া দাওয়ার পালা। আমি এখানে যতটুকু সময় ছিলাম, যে কদিন ছিলাম, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে খাবার দাবারটা। খাবারের যে পরিবেশ বা যে ফিলের সাথে খাওয়া যায়, এটা খুবই ভালো লাগছে। দেখতে পারতেছেন অনেকে নেমে অলরেডি গোসল করতেছে। তো আমাদের বোটও স্লো হয়ে গেছে। তো গোসল টোসল শেষ, এবার খাবারের পালা। তো চলে আসলাম বোটের ছাদে, ওয়েট করতেছি খাবারের জন্য। তো চলে আসছে অলরেডি। দেখতে পারতেছি হাওরের মাছ, ডাল, ভাজি এবং রোস্টের ব্যবস্থা করা হয়েছে আজকে দুপুরের জন্য। সাথে আলু ভর্তা, সালাদ তো লেবু আছেই। তো খাওয়া দাওয়া শেষ করে কিছু পিকচার টিকচার নিলাম আর কি। তো খাবারটা আসলে নিজেদেরই সার্ভ করে নিতে হয়। ওখানে যদিও মানুষ আছে, বললে দিয়ে দিবে বেড়ে, তারপর নিজেরটা নিজে নেওয়া ভালো আর কি। তো এরপরে রওনা হলাম নীলাদ্রি যে লেকের দিকে। আশপাশে অনেকগুলো বোট দেখতে পারতেছি, সবার গন্তব্য একই স্থানে। তো আমরা নীলাদ্রি লেকের খুবই কাছাকাছি চলে আসছি। আমরা যে পাহাড়টা দেখতেছি, এই পাহাড়টার হলাম ইন্ডিয়ার ভিতরে পড়েছে। ওই পাশটি ইন্ডিয়া, এই পাশটা বাংলাদেশ, এই টাইপের। নীলাদ্রি যে লেকটা হলাম ইন্ডিয়া থেকে যে পানিটা আসে, ওই পানির। আমরা যে সেভেন সিস্টার বলি, সেভেন সিস্টারটা ওইদিকে হিমালয়, মেঘালয়, যেটা ওটা ওই পাশটায়। তো আমরা এখন বোটটা এখানে রাখার পর নীলাদ্রি লেকের দিকে চলে যাব। দেখতে পারতেছেন লেকের পানিটা একটু অন্য কালার, নীলচে। তো কাছাকাছি গেলে ইনশাল্লাহ বুঝতে পারবো। তো আমরা এখন চলে আসছি নীলাদ্রি লেকে। দেখতে পারতেছেন আমার পিছে যে পানিটা, এটা সেই ইন্ডিয়া থেকে আসছে। নীলাদ্রি লেকের যে পানিটা, পিছনে সেই পাহাড় যেটা ইন্ডিয়ার। তো এখানে দেখলাম খুবই বড় বড় ডাব। তো দেখে খেতে মন চাইলো, এজন্য আর কি খাওয়া। যদিও পুরোটা খেতে পারিনি, এত বড় ডাব, পানি অনেক বেশি থাকার কারণে। কারণ কিছুক্ষণ আগেই ভাত খেয়েছি, লাঞ্চ করেছি আর কি। তো একটু সামনেই ইন্ডিয়ার বর্ডার, এজন্য সতর্কমূলকভাবে ওই বোর্ডটা দেওয়া হয়েছে। এখন যে জায়গাটা আসছি, এটা হলাম লাকমাছড়া। যে পানিটা আসে ইন্ডিয়া থেকে, এখান দিয়ে ঝর্ণার মতো বয়ে যায়, ছোট নদীর মতো, এবং নিচে ছোট ছোট পাথর আছে। তো দেখতে পারতেছেন ওখানে বিএসএফ এর এ পাশটা বিজিবির গার্ডটা আছে। তো ওই পাশটা বিএসএফ, এই পাশটা বিজিবি, বর্ডারে পাহারা দিচ্ছে তারা। ওখানে সীমানা নির্ধারণ করা সাইনবোর্ড দেওয়া আছে যে এটা অতিক্রম করা নিষেধ। ওই উপরে কিছু ক্যাম্প দেখা যাচ্ছে বিএসএফ এর, ইন্ডিয়ার যে বর্ডার গার্ড, তারা পাহারা দিচ্ছিল। তো এখন আমরা এসেছি বারেকটিলা। তার সামনে যে নদীটা, এটা হলাম জাদুকাটা নদী বলে অনেকেই। তো এই জায়গাটা চলে আসছি। জাদুকাটা নদী আসলে ওখানে গোসল করার পরে দেখলাম খুবই ঠান্ডা, যেটা অন্য কোথাও পাইনি। এরপরে আমাদের গন্তব্যস্থান দেখতেছেন শিমল বাগান। এখানে অনেকগুলো বোট অলরেডি চলে আসছে। তো এখানে আসার পরে খাওয়া দাওয়াটা করলাম দুপুরের, এবং আজকে বিদায়ের পালা।
এর জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছে, দেখতে পারতেছেন। তো খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্স হয়ে এখন রওনা দিলাম ফেরার পথে। যাই হোক, অনেক এনজয় হলো। তো বাড়ি ফেরা হলে হয়। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ইনশাল্লাহ দোয়া করবেন, কারণ ঢাকা একটু গ্যাঞ্জাম হচ্ছে, কিভাবে যাব আল্লাহ ভালো জানে। তো দোয়া করবেন, আশা করি ঠিক মতো পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।